আমরা জানি যে কোঠা সংস্কার দাবিতে দেশে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের কারণে সারা দেশ মাসের শুরু থেকে একটা অস্থিতিশীল পর্যায়ে আছে। আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় গতকালকের যে পরিস্থিতি ছিল তার বিস্তারিত একটা রিপোর্ট এখানে আছে। আপনারা জানেন সারা দেশে আজকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যে কারণে মানুষ সঠিক তথ্য পাচ্ছে না। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা মূলত এখানে নিরপেক্ষ খবরগুলো প্রচার করার চেষ্টা করি। সেভাবে আমরা দেশ জুড়ে বিক্ষোভ সংঘর্ষগুলি নিয়ে গতকালকের যে ঘটনা ঘটেছে সেগুলো দৈনিক প্রথম আলো থেকে আলোচনা করব। দেশ জুড়ে বিক্ষোভ সংঘর্ষগুলি, নিহত 27। এটা হচ্ছে শুক্রবার 19 জুলাই 2024 সালের প্রথম আলোর হেডলাইন। এই যে এখানে আমি নিয়ে কিছু বলছি না, টেলিভিশন সহ সকল চ্যানেলগুলো দেখাচ্ছে। এখানে কোঠা সংস্কার আন্দোলন সর্বাত্মক অবরোধে দেশ প্রায় অচল। ঢাকায় 19, ঢাকার বাইরে 8 জন মারা গেছেন, আহত প্রায় 1,500। এই হচ্ছে একটা হেডলাইন। আরেকটা হচ্ছে আলোচনায় রাজি, এরপরও সহিংসতা হলে কঠোর হবে সরকার। নিহতদের মধ্যে অন্তত 11 জন ছাত্র। তাহলে 11 জন ছাত্র সম্পর্কে এই কলমে কি লিখছে? নিহতদের শরীরে গুলির ক্ষত। এখানে খুন করে সংলাপের পথ বন্ধ করেছে সরকার, আজও কমপ্লিট শাটডাউন। তার মানে বুধবারের রাতে যে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে সেটা গতকালকে বৃহস্পতিবার পালিত হয়েছে। আজ শুক্রবারেও কমপ্লিট শাটডাউন তোলা হয়নি, চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ চলাকালে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত ও সহিংসতায় গতকাল বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত 27 জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত 11 জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, 2 জন রিক্সা চালক, 1 জন পথচারী রয়েছেন। অনেকের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে গুলির অথবা মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শুধু ঢাকাতেই 19 জন নিহত হয়েছেন, বাকি 8 জন চট্টগ্রাম, নরসিংদী, মাদারীপুর, সিলেট, রংপুর ও ঢাকার সাভারে মারা গেছেন। কোঠা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার দলীয় সংগঠন ও পুলিশের সংঘর্ষকালে 6 জন নিহত হন। তাদের মধ্যে শিক্ষার্থী ছিলেন 4 জন। উত্তরায় 11 জনের মৃত্যু। রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র নিহত। ঢাকায় আরও 7 জন নিহত। এখানে ফারহান ফাইয়াজ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে রেসিডেন্সিয়াল কলেজ মডেল কলেজের ছাত্র ফারহান লিখেছিল, এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। এই যে দেখেন দেখেন এই চিত্র। রাজধানী জুড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত 19। এখানে কিছু ছবি দেওয়া আছে অস্ত্রধারীদের, এই নিচে। এরপরে আমরা দেখব যে পর্যায়ক্রমে কিভাবে এই আন্দোলন, কোঠাবিরোধী আন্দোলনটা ধীরে ধীরে আজকের পর্যায়ে আসছে। ঘটনাক্রম: 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ দাবির চূড়ান্ত শুরু হয় 4 জুলাই পর্যন্ত সময়সীমা, মানে তারা 4 জুলাই পর্যন্ত সময়সীমা দিয়ে যায়। 2 জুলাই 2024 শাহবাগ 1 ঘন্টা অবরোধ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে 26 মিনিট ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। জুলাই 3 শাহবাগ মোড়ে 1.5 ঘন্টা অবরোধ, আরও 6টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ। বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে তার একটা ঘটনা প্রবাহ প্রথম আলো দিয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানাচ্ছি। 4 জুলাই মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেননি। 5 জুলাই বিক্ষোভ ও সড়ক অবরোধ। 6 জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন। 7 জুলাই বাংলা ব্লকেডে স্থবির রাজধানী। এখানে 7 জুলাই মানে কিন্তু গত রবিবার, মানে এই যে রবিবার গেল এর আগের রবিবার। বাংলা ব্লকেডে স্থবির রাজধানী, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। 8 জুলাই, তার মানে পর্যায়ক্রমে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঢাকার, আমি একটা কথা বলে নিই, 7 জুলাই আমি উত্তরা যাই, দক্ষিণ বনশ্রী থেকে রামপুরা হয়ে, দক্ষিণ বনশ্রী থেকে খিলগাঁও হয়ে, রামপুরা হয়ে কুড়িল দিয়ে আমি উত্তরা যাই। উত্তরা সম্ভবত এটা কামারপাড়া এলাকা, 13 নম্বর সেক্টর অথবা 7 নম্বর সেক্টর। এখান থেকে ফেরার পথে দুপুর 1টা নাগাদ প্রথমে আমরা দেখতে পেলাম ঢাকা শহর স্থবির অবস্থায় পড়ল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, লোকজন হেঁটে যার যার গন্তব্যে যাওয়া শুরু করলো। এই কিন্তু পরিস্থিতি ঢাকা শহরের 7 জুলাই থেকে খারাপ হওয়া শুরু করল। তাহলে 7 জুলাইয়ের পরে যেটা হলো 8 জুলাই, ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও 3 স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। জুলাই 9 সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা। জুলাই 10 কোটার বিষয়ে পক্ষগুলোর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগের, সব গ্রেডে সংস্কারের দাবি। জুলাই 11 পুলিশের বাধার মুখেই দেশের বিভিন্ন স্থানে অবরোধ পালন। জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে
বিক্ষোভ মানে বিক্ষোভগুলো কলেজ ইউনিভার্সিটি থেকে কলেজ পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে। 13ই জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা। 14ই জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি 24 ঘন্টার সময়সীমা। মধ্যরাতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় আন্দোলনকারীদের উপর হামলা, দেশের বিভিন্ন স্থানে হামলা হয়। 16ই জুলাই সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ, নিহত 6, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। 17ই জুলাই ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল। 18ই জুলাই সর্বাত্মক অবরোধ, দেশব্যাপী সংঘর্ষ ও গুলি, নিহত 27, সরকারের আলোচনার প্রস্তাব, আন্দোলনকারীদের প্রত্যাখ্যান। তাহলে আমরা মোটামুটি এই ভিডিওটা লম্বা করবো না, আমরা চলে যাব দ্বিতীয় আরেকটা ভিডিও। ধন্যবাদ আপনাদের।